আসসালামু আলাইকুম স্টুডেন্টগণ, নিউটন সায়েন্স একাডেমি পরিবারের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আমি মোহাম্মদ অলিদ হাসান, পড়াশোনা করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তুমি গণিত এবং উচ্চতর গণিতে এমসিকিউ এবং সৃজনশীল এই দুইটা বিষয় কিভাবে ভালো করতে পারবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি গণিত এবং উচ্চতর গণিতের এমসিকিউতে কিভাবে ভালো করবো। তো এমসিকিউতে ভালো করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে অঙ্কের বেসিক ক্লিয়ার থাকতে হবে। এখন এই কথাটার মানে কি, দেখো বেসিক, এই বেসিক ক্লিয়ার আমরা যে বারবার কথা বলি বেসিক বেসিক বেসিক, এই জিনিসটা কি, এটা আমরা রেগুলার যখন আমরা ক্লাসগুলো আপলোড দিব অধ্যায় ওয়াইজ তখন এই জিনিসটা আমরা বুঝাবো যে বেসিকটা আসলে কি। আজকে এটা আপাতত হাইট থাক। তারপরে আমাদের 2 নম্বর পয়েন্টটা হচ্ছে সাধারণ বা প্রচলিত পদ্ধতির পাশাপাশি তোমাকে শর্টকাট জানতে হবে। আচ্ছা দেখো, আমরা অনেক অঙ্ক, আমরা যখন অঙ্ক করি দেখবো কিছু কিছু বড় অঙ্ক দেবে। ধরো সাপোজ 30টা এমসিকিউ গণিতে, এর ভিতরে তুমি 25টা হচ্ছে ইজিলি পারবে, কিন্তু 2 থেকে 3টা বা 5টা পর্যন্ত বড় বড় এমসিকিউ থাকে। এখন এইগুলো তোমাকে সলভ করার জন্য কি করা লাগবে, তোমার শর্টকাট জানতে হবে। অথবা তুমি এইভাবে যদি করতে যাও দেখবে একটা অঙ্কে 2 মিনিট 3 মিনিট চলে যাবে। এখন একটা অঙ্কের জন্য তোমার টাইম হচ্ছে 1 মিনিট। তো এইখানে আমাদের শর্টকাট জানতে হবে। এখন আমি দেখেছি, আমি যখন স্টুডেন্টদের পড়াই তো শর্টকাট শিখাইলে তারা যখন ক্লাসে অ্যাপ্লাই করে টিচাররা বকাঝকা করে যে এই শর্টকাট, এত এই অল্প বয়সে শর্টকাট, ক্লাস 10-এ পড়ো। আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের এইগুলা নিয়ে একদমই মাথা খাটাইতে হবে না। আমাদের টিচাররা যখন বলবে এইসব শর্টকাট জানতে হবে না এই সেই, তোমার টিচার কিন্তু তোমার ভাই ভরাট পূরণ করে দিবে না, তোমার টিচার কিন্তু তোমার এমসিকিউ দাগায় দিয়ে আসবে না। তাহলে তোমাকে কি করতে হবে, শর্টকাট জানতেই হবে। এই জিনিসটা নিয়ে আমাদের আর্গু করা যাবে না। তারপরে আমাদের 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি মিডিয়াম কোয়ালিটি যারা স্টুডেন্ট আছে 3 নম্বর পয়েন্টটা তাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট। এই 3 নম্বর পয়েন্টটা আমাদের বলছে যে ক্যালকুলেটারে এমসিকিউ করার নিয়ম শিখতে হবে। ক্যালকুলেটারে তোমার এমসিকিউ করা জানতে হবে। ভাই 30টা এমসিকিউ থাকবে জেনারেল ম্যাথে, 30টা এমসিকিউ, আর হায়ার ম্যাথে থাকবে 25টা এমসিকিউ। আমি তোমারে ওপেন চ্যালেঞ্জ দিলাম, এই জেনারেল ম্যাথে 30টা এমসিকিউ এর ভিতরে তোমাকে 20টা এমসিকিউ ক্যালকুলেটারে করাই দেব। তোমার 25টা এমসিকিউ হায়ার ম্যাথের ভিতরে 20টা এমসিকিউ করাই দেবো ক্যালকুলেটারে। এইখানে থাকলো তাহলে তোমার কয়টা, 10টা। এইদিকে থাকলো কয়টা, 5টা এমসিকিউ। এখন দেখো, তুমি যদি খালি ক্যালকুলেটারে, আমাদের ক্যালকুলেটারের ক্লাসগুলো দেখো, তাহলে তুমি 20টা এমসিকিউ পারবে 2 জায়গা থেকে। কারণ জেনারেল ম্যাথে ক্যালকুলেটার 20টাই অ্যাপ্লাই করতে পারবে, এর বেশি তুমি পারবে না। দেখো জেনারেল ম্যাথে ওই জ্যামিতি থেকে থাকবে কিছু, যেগুলো তোমার ক্যালকুলেটার লাগবে না, তুমি হাতেই করতে পারবে। এবার আমরা দেখবো, তারপরে বলছি যে কিছু অঙ্কের উত্তর মুখস্থ থাকতে হবে। এই যে 20টা দিলাম, আরো থাকলো কয়টা, আরো 10টা বাকি থাকলো। এই 10টার ভিতরে 5টা এমসিকিউ তুমি ডিরেক্ট উত্তর মুখস্থ থাকবে তোমার। যে 5টা বলবো, ধরো আমরা 70টা থেকে 80টা, 70 থেকে 80টা এমসিকিউ সিলেক্টিভ, পুরো বই থেকে আমরা 70 থেকে 80টা এমসিকিউ দেখাই দেবো। এই 80টা এমসিকিউ, 70 থেকে 80টা এমসিকিউ এর ভিতরে তুমি 5টা কনফার্ম মুখস্থ কমন পাবে, এই যে তোমার করাই লাগবে না। তাহলে তোমার আর বাকি থাকলো ভাই কয়টা, 5টা এমসিকিউ। এই 5টা এমসিকিউ তোমার পারতে গেলে কি করা লাগবে, দেখো 5 নাম্বার পয়েন্টটা, এই 5টা এমসিকিউ পারতে গেলে তোমার অতিরিক্ত প্র্যাকটিস করা লাগবে। অতিরিক্ত প্র্যাকটিস কি, তোমার অঙ্কের সবকিছু, একটা অধ্যায়ের পুরো ধারণা তোমার থাকা লাগবে। তাহলে তুমি এই 5টা এমসিকিউ পারবে, অথবা 5টায় 4টা এমসিকিউ পারবে। একটা ভুল যেতে পারে বা একটা আনকমন আসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি 30টা কিভাবে এমসিকিউ কমন পাইতে পারি। এবার উচ্চতর গণিতের দেখো, উচ্চতর গণিতের আমাদের 5টা এমসিকিউ বাকি ছিল। এই 5টা এমসিকিউ আমরা কিভাবে কমন পাবো, আমরা বলছিলাম যে 20টাই তুমি ক্যালকুলেটারে করতে পারবে, আর 2টা, কয়টা, 2টা
এই দুইটা এমসিকিউ তুমি কোথা থেকে পাবে? এই দুইটা এমসিকিউ তুমি পাবে এই যে কিছু অঙ্কের উত্তর মুখস্থ করতে হবে, এই উত্তর মুখস্থ থেকে তুমি দুইটা কমন পাবে। তাহলে তোমার গেল দুইটা, বাকি থাকলো কয়টা? বাকি থাকলো তিনটা। এই তিনটার জন্য তোমার অতিরিক্ত প্র্যাকটিস করা লাগবে, তাহলে তুমি 25টা এমসিকিউ কমন পেয়ে গেলে। এইবার আমরা এমসিকিউ এর পালাটা শেষ। তাহলে আমরা কি নিয়ে কথা বলতে পারি? আমরা সৃজনশীলটা নিয়ে কথা বলবো। তো সৃজনশীলে কিভাবে ভালো করা যায় এটা তোমাদের ইমন ভাইয়া ধারণা দিবে। তোমরা হচ্ছে যে তার কাছে শোনো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন খান। আমি বর্তমানে পড়াশোনা করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তো তোমাদের সামনে এতক্ষণে কিভাবে এমসিকিউতে ভালো করা যায় সেই বিষয়ে আলোচনা করেছে তোমাদের ওয়ালিদ ভাইয়া। তো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে আমরা সৃজনশীলে ভালো করতে পারি। তো সৃজনশীলে ভালো করতে হলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে টাইপ ভিত্তিক অঙ্ক সমাধান করতে হবে। টাইপ ভিত্তিক কেমন? যেমন আমরা একটা অধ্যায়ের সব অঙ্কগুলো করতে হবে এরকম না, আমরা একটা অঙ্ক করব, তারপর ওই অঙ্কের সাথে কোন অঙ্কের মিল আছে সেটা আমরা দেখিয়ে দেবো যে এই অঙ্কটার সাথে এই অঙ্কের কি আছে, মিল আছে। আচ্ছা, এরপরে কিছু জিনিস এড়িয়ে চলতে হবে। যেমন অনেক অঙ্ক আছে যেগুলো কখনোই বোর্ডে আসে নাই, পরীক্ষায় কখনোই আসে না, কিন্তু ওইগুলো বইয়ে দেওয়া আছে, কিন্তু আমরা সেগুলো কিছুটা এড়িয়ে চলবো। এরপর বেশি বেশি বোর্ড কোশ্চেন সমাধান করতে হবে। আমরা যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে বারবার ঘুরে ফিরে একই অঙ্কই বারবার আসে বোর্ড কোশ্চেনে। তো আমরা যদি বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করি তাহলে কি করতে পারবো, আমরা বোর্ড কোশ্চেন থেকেই অঙ্কগুলো কমন পাবো। এরপর সিলেক্টিভ কিছু স্কুলের প্রশ্ন সমাধান করতে হবে। আমরা যে টেস্ট পেপারগুলো কিনি, তো সেই টেস্ট পেপারে অনেক স্কুলের টেস্ট পরীক্ষার অনেক সৃজনশীল দেওয়া থাকে, তো সবগুলো করতে হবে এমন না, কিছু সিলেক্টিভ স্কুল আছে যেগুলোর আমরা কি করব, সমাধান করব। তো সেগুলো জানার জন্য আমাদের সাথে থাকতে হবে, আমাদের এই নিউটন সায়েন্স একাডেমির সাথে থাকতে হবে। এরপর হচ্ছে কি, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, সেটা এমসিকিউ হোক, ম্যাথ হোক, অথবা কি অন্য যে কোনো সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি যেটা বলো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা জানি। তো সব কিছুতে যদি আমরা ভালো করতে চাই কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা আমাদের খুবই জরুরি। আর তোমরা হচ্ছে আমাদের রেগুলার ভিডিওগুলো পাবে নিউটন সায়েন্স একাডেমি, আমাদের ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে পাবে। আর হচ্ছে আমাদের নিউটন সায়েন্স একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড দেওয়া হবে। আমরা কি করব এই জায়গায়, আমরা প্রত্যেকটা অধ্যায়ের এসএসসি 2026 এবং 27 প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাস দিব এবং আমরা বোর্ড কোশ্চেন সলভ ক্লাস দিব। আমাদের ক্যালকুলেটরের নিয়ম থাকবে, আমাদের শর্টকাট থাকবে। ভাই, তোমার যা যা দরকার, একটা স্টুডেন্টের এসএসসি লেভেলে যা যা দরকার আমরা তাই গুলায়ে খাওয়াবো। আমরা এমনভাবে চেষ্টা করব, আমরা এসএসসি 26 এবং 27 যে বাংলাদেশে আমাদের খুব কম সংখ্যক, মানে কমই পাবে এরকম ভিডিওগুলো, আমরা এইরকম ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। আর আমরা হুদাই যেইটা লাগবে শুধুমাত্র সেইটাই দেব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।